তাকে বোঝানোর চেষ্টা করি নাই। সে যে কারণটা দেখিয়েছে যে একটা প্লেয়ার যখন বুঝতে পারে যে একটা টাইম মনে করে যে সে যেই জিনিসটা করেছে এত বছর, সে মনে করেছে শর্টার ভার্সনে রাইট টাইম যে অন্য জায়গায় যে নিবে তার জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করা। সো দ্য 2026 আমাদের T20 ওয়ার্ল্ড কাপ আছে, ওইটার জন্য যদি কে রেডি হতে পারার জায়গায় যে এক্সপ্লেনেশন সে দিয়েছে এক্স্যাক্টলি সেম কথাই বলেছে। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যে ঢাকা থেকে সে করতে চায়, এটা তো আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কী হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই, মানে অ্যাজ এ বোর্ড। বাট পুরোপুরি ওই জিনিসটা আছে যে ও যদি এখান থেকে লাস্ট টেস্টটা খেলতে পারে, ওর মতে আমিও বিশ্বাস করি যে নাথিং লাইক ইট। সেটা যদি হয় খুব ভালো হবে, আর বাকিটা ওর ডিসাইড করতে হবে। কেননা ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা। এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। না, অবশ্যই না। আমি তো মনে করি আমরা এখানেই থাকি। এখন কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনি জানেন সাকিব আল হাসান আর আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনেক মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না। আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো তার বিরুদ্ধে একটা কেস হয়েছে, পলিটিশিয়ান। সো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করে নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। যে তারা চেষ্টা করছেন, মানে ক্রিকেট বোর্ড চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায়। আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন? এটা আসলে কোত্থেকে উদ্ধৃত হয়েছে আমি জানি না। এটা সে বলেছে, এই বলাটাই হচ্ছে এই যে প্রথম। আচ্ছা, ওইটা আমি জানি না কি বলে, কি উদ্ধৃত আজকে প্রেস কনফারেন্সে এমন সে বলেছে যে আমি মানে ক্রিকেট বোর্ড সুন্দর করার চেষ্টা করছেন, তার চেষ্টা যেন সুন্দর হয়। এটা তো বললাম যে আমি একটু আগে বললাম যদি চেষ্টাটা কি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে, এটা হয়তো বোঝাতে চেয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ফারুক ভাই, সাকিব আল হাসানের টুকটাক ইনজুরি নিয়ে প্রশ্নটা করতে চাই। হান্নান সরকার বলেছে যে তার হাতে ব্যথা পেয়েছে, মানে ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল। ইনজুরিটা আসলে ওর আঙ্গুলে একটা ইনজুরি ছিল, আমি শুনেছি। আচ্ছা, হাতুড়া সিং শুনেনি ফারুক ভাই, কেমন লাগলো ব্যাপারটা? এটা হাতুড়া সিংকে জিজ্ঞেস করতে হবে আসলে। আপনি তো বোর্ড প্রেসিডেন্ট, আপনি তার এমপ্লয়ার, সো একজন কোচ, তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি, তিনি জানেন না, আপনি বাংলাদেশে বসে আছেন। ইনজুরিটা কি আমি বলি, ইনজুরি একটা লিগে ইনজিওর, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য, এই ধরনের ইনজুরি। এটা তো 18 কোটি মানুষ জানে, হাতুড়া সিং কেন জানে না? এটা তো অ্যানসার আমি করতে পারবো। আপনি দিবেন ফারুক ভাই, আপনি তার এমপ্লয়ার। আমি দেখি ওকে, আমি ওই যে আছে ম্যানেজার বা যে সিলেক্টর জিজ্ঞেস করবো, আমি যে এটা কি ফিজিওকে জিজ্ঞেস করবো। না, ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ এই যে যেখানে হেড আছে তার টাকা জিজ্ঞেস করবো। এটা তো আমার মনে হয় এটা মানে হাতুড়া সিং এর মতোই অ্যান্সার করেছে আসলে, মনে হয় জানে না। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তা দুই রকম, একটা হলে গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে, আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে, সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না আসলে। এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কী বলবো, অ্যাবিলিটি নাই।